হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে ক্লাস 7 কোষে দেখি 1.1 পৃষ্ঠা নং 4 এর অঙ্কগুলো করা শুরু করব। এসো অঙ্কটা ফার্স্টে কি বলেছে এক দাগের অঙ্কটা আগে দেখে নিই। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারা 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে লিখি। না, হিসাব করি। এখানে লেখা রয়েছে সিতারা বেগমের কাছে 60টি পেয়ারা ছিল। 60টি পেয়ারার থেকে তিনি 1/4 অংশ তিনি পেয়ারা বিক্রি করলেন। কিন্তু এখানে 1/4 অংশ, কিন্তু এখানে তোমাকে বলে দেয়নি যে পেয়ারা এতগুলো পেয়ারা তিনি বিক্রি করেছেন। তাই এই অংশকে পেয়ারায় পরিণত করব। তাহলে উনি সিতারা বেগম কতগুলি পেয়ারা বিক্রি করেছেন সেটা পাওয়া যাবে। এসো আগে অঙ্কটা স্টার্ট করি। এর মধ্যে 60টি পেয়ারা আছে। এই 60টি পেয়ারা আছে, 60টি পেয়ারা ধরো এখানে কিছুটা অংশ, কিছুটা অংশ মানে কি 1/4 অংশ, 1/4 অংশ তিনি পেয়ারা বিক্রি করেছিলেন। তো এই 1/4 অংশকে আমরা পেয়ারায় পরিণত করে ফলের দোকানে মোট পেয়ারা 60টি। এখন মোট পেয়ারার 1/4 অংশ, মোট পেয়ারা 1/4 অংশ। তাহলে এখানে লেখা দেখো, এখানে ফলো করবে মোট পেয়ারার, মানে এইখানে পেয়ারা ওয়ার্ডের লাস্টে কিন্তু র আছে। এই র থাকলে মনে করবে যে গুণ চিহ্ন। তাহলে পেয়ারা কতগুলি মোট, এখান থেকে এই পর্যন্ত ধরবে, এই পেয়ারা পর্যন্ত ধরবে। এখান থেকে পেয়ারা পর্যন্ত কত কত পেয়ারা, 60টি পেয়ারা। তাহলে আমি 60টি লিখি, 60টি লিখলাম। এখানে সমান সমান দিলাম না, এখানে সমান সমান দিলাম। তো এইখান থেকে পর্যন্ত পেয়ারা পর্যন্ত 60টি। আর র মানে কি গুণ। আর 1/4 অংশ, 1/4 অংশ লিখে দিলাম এখানে। তাহলে এখানে আমরা পেয়ারায় পরিণত করছি, তাই অংশ লিখবো না। তাহলে আমরা এখানে পেয়ারা, এখান থেকে এটা এই গুণ করলে, এর সঙ্গে গুণ করলে আমরা পেয়ারাটা পেয়ে যাবো। এটা গুণ করিনি, এটা 60-এর নিচে আছে 4 আর 60টা উপরে আছে। তাহলে আমরা কাটাকাটি করি, উপর নিচ কাটাকাটি করি। এটা 2 4 দিয়ে যদি আমি করি, তাহলে 4 অক্ষে 4, 2 4 5 20, মানে 4 15 কত, 4 15 60। তাহলে 15টি। একের সঙ্গে 15 গুণ করলে একই হয়, 15ই হয়। তাহলে কত পেলাম, 60টি পেয়ারা। 60টি পেয়ারা, বুঝতে পেরেছ? এই 60টি পেয়ারা হয়ে গেল। তাহলে এবার আমি, তাহলে এখন উনি 60টি পেয়ারা উনি বিক্রি করেছিলেন। তাহলে ওনার কাছে কত পেয়ারা আছে সেটা হিসাব করতে পারবো। তিনি বিক্রি করেন 15টি পেয়ারা। তিনি বিক্রি করেন 15টি পেয়ারা। তাহলে বাকি থাকে কতটি, বাকি পেয়ারার। তাহলে আমি যদি এই 60টি থেকে এই 60টি থেকে এই এতগুলো পেয়ারা থেকে আমি যদি এইটুকুনি যদি বাদ দিয়ে ফেলে দিই, এই বাদ দিয়ে ফেলে দিলাম, তাহলে এইগুলো পড়ে থাকবে। তাহলে এইগুলো কত ছিল, এই মোট কত ছিল, মোট ছিল 60। 60-এর থেকে আমি এটা ফেলে দেবো, তাহলে এটা আমি কত পেয়েছি, 15 পেয়েছি। 60-এর থেকে আমি 15 বাদ দিলে এইগুলো পড়ে থাকবে। পেয়ারার সংখ্যা 60 মাইনাস 15 কত, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1 2 2 আছে কত হলে 6 হবে, 4 হলে। তাহলে 45টি পেয়ারা, 45টি পেয়ারা রইল। উত্তর লিখে দিই। উত্তর তার কাছে 45টি পেয়ারা পড়ে রইল। এই উত্তরটা তোমরা পূর্ণবাক্যে লিখবে, যেভাবে আমি লিখেছি এইভাবে লিখবে। তাহলে তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার কাটবে না। যদি তোমাদের সংক্ষেপে লিখে দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার 1 মার্ক হলেও তোমাদের নাম্বারটা কেটে নেবে। এসো 2 দাগ ফলো করি। মা আমাকে 60 টাকার এত অংশ, এই দেখো সে একই রকম অঙ্কটা, টাকার এত অংশ, টাকা এখানে পেয়ারার এত অংশ ছিল, তো এটাও তাই।
তাহলে মা আমাকে 60 টাকার 1/5 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তাহলে আমাদের এই অংশ থেকে টাকায় পরিণত করতে হবে এটা, আবার এটাও অংশ থেকে টাকায় পরিণত করতে হবে। তাহলে কত টাকা কাকে বেশি টাকা দিয়েছে বোঝা যাবে। তো এসো আগে অঙ্কটা খাতায় করি। 2 দাগ। মা আমাকে দিয়েছেন এটা হচ্ছে 60 টাকার কত অংশ? 5/8, সরি এটা 5/6 হবে, 5/6 অংশ, 5/6 অংশ। তাহলে আমরা এটাকে এই টাকার 60 মতো রেখে দেবো। আর আছে, রর জন্য গুণ চিহ্ন, এখানে যা আছে 5/6 তাই রেখে দেবো। এবার এর সঙ্গে কাটাকাটি করবো, এর সঙ্গে কাটাকাটি করে যেটা পাবো সেটা আমরা টাকায় পরিণত পেয়ে যাবো। তাহলে 7×10 = 60, এখানে এর সঙ্গে এটা গুণ আছে, 5×10 = 50, তাহলে এত টাকা। তাহলে আমরা অংশ থেকে টাকায় নিয়ে আসলাম। এবার আবার লিখি, মা দাদাকে দিয়েছেন 45 টাকার এত অংশ, তাহলে 45, আর আছে গুণ 7/9, 5 নং 45, তাহলে 5 সাথে 35, তাহলে এটা হচ্ছে এত টাকা। তাহলে তাহলে এখানে তোমাকে বোঝা যাচ্ছে, দেখো আমাকে দিয়েছে 50 টাকা আর মা দাদাকে দিয়েছে 35 টাকা, তাহলে কত হলো? তাহলে নিশ্চয়ই 35 থেকে 50 বেশি আছে, তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছিল, উত্তর এটাই হবে। তাহলে আমরা উত্তর লিখে দিই, উত্তর এখানে আগে তোমরা অতএব চিহ্ন দিয়ে বড় ছোট লিখে দিবে, যে বড় ছোট যে চিহ্ন আছে সেই চিহ্নটা তোমরা দিয়ে দেবে, তাহলে আরও সুবিধা হবে। এই যে এটা যেটা পেটের মধ্যে থাকবে সেটা হচ্ছে বড়, আর যেটা এই ইসে থাকবে পিছনটা থাকবে সেটা কিন্তু ছোট হবে। পেটের মধ্যে এই ব্র্যাকেটের ভিতরে যেটা, এটা হচ্ছে চিহ্ন, বড় ছোট করার চিহ্ন এটা। তাহলে এটা পেটের মধ্যে থাকলে বড় হবে আর এটা ছোট হবে, তাহলে এটা থেকে বড় হয়ে গেল। তাহলে আমরা লিখে দিই, মা আমাকে বেশি টাকা দিয়েছেন, মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এসব 3 দাগ দেখি। 3 দাগ বলেছে, গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ কাজ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। এখানে বলেছে যে গণেশবাবু 3 দিনে এই এতটা কাজ করেছে, আর কত কাজ ওনার বাকি আছে। তোমাদের আগে চিত্র সাহায্যে আগে বুঝিয়ে দেখায়। দেখো এই ধরো এই একটা ঘরের রুম আছে, এই একটা ঘরের রুম, এই উনি ধরো ঘরে রং আমি হিসাব করেছি রঙের কাজ, রং করছে ঘরে, এই অংশ এই অংশ এই অংশ, মানে এটা কাজ করেছে, এটা করেছে হচ্ছে 3/14 আর হচ্ছে 4/7, 1/21। এই কাজটা উনি এই একটা দিন, দুটো দিন, 3টে দিন, এই 3 দিন ধরে এই কাজটা করেছে, আর এইটুখানি কাজ ওনার বাকি আছে। কিন্তু আমাদের বলে দেয় নাই প্রশ্নে যে এই পুরোটা কত কাজ, তাহলে আমরা এই পুরোটা কত অংশ এটা ধরে নেব, মনে মনে ধরে নেব, তার থেকে এটা বাদ দিলে পরে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা এই পুরো অংশটা আমরা ধরে নিই, পুরো ঘরের যে কতটা অংশ কাজ সেটা ধরবো। ধরা যাক
সমস্ত কাজ এক অংশ তাহলে গণেশ এখানে লিখি গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেন। গণেশবাবু 3 দিনে মোট কত কাজ করেন? 3 দিনে, এখানে মোট লিখেছি, তাহলে মোট বলতে কি এই সব যোগ হবে, সব মোটই তো সবগুলো যোগ। তাহলে 3 14 4 7 প্লাস 1 21, বোঝা গেল? এবার আমরা এই 3টেকে যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে এই 3টে লসাগু করব। তো লসাগু কত হয় আমি এখানে তোমাকে রাব দেখাচ্ছি কী করে করতে হয়। 14 7 আর 21, তাহলে কত দিয়ে এই মানে এই 3টেকে কত দিয়ে ভাগ করতে পারবো আমরা? দেখো 7 দিয়ে, 7 দ্বিগুণে 14, 7 একে 7, 3 7 21, তাহলে এখানে কত হচ্ছে 7 দ্বিগুণে 14 আর হচ্ছে এরকম হিসাব করো 3 দ্বিগুণে 6 আর 6 7 42, 42 হবে হচ্ছে তোমাদের লসাগু। এই যে 42, আর এই 42কে এবার তোমরা ধাপে ধাপে করবে, 42কে এর সঙ্গে ভাগ করবে, একে এটাকে দিয়ে একে ভাগ করবে, সরি মানে একে ভাগ করবে এটাকে দিয়ে, কত হবে? ভাগফল যা পাবো তা লবের সঙ্গে গুণ হবে। তাহলে আমি ভাগফল কত পাবো এখানে? মানে 3 পাবো মনে হয়। 14 ভাগ 42 কত হয়? 3 দিয়ে করি, 3 4 12 2 তোমার 1, 3 এখানে 4, হ্যাঁ 3 পেলাম। এই 3কে লবের সঙ্গে গুণ করবো। অনেকে একবারে এখানে গুণ করে 3 থেকে 9 বসিয়ে দেয়, তবুও তোমাদের বোঝার সাথে আমি এখানে ধাপে ধাপে করে দেখাচ্ছি। আর এখানে 42, 6 7 42, মানে 6 পেলাম, একে 7 দিয়ে ভাগ করে 6 পেয়েছি, আর এই লবের সঙ্গে গুণ করব। এখানে 21 কত হয়? 2 হবে, একে 21 দিয়ে একে ভাগ করে 2 পেয়েছি, 2টা হলো ও লবের সঙ্গে গুণ। এবার ক্যালকুলেশন করি, 3 3 9, 6 4 4 24 প্লাস আর 2 2 1 2, 42 যোগ করি দিই, 2 4 6 আর 9 6 15 5 হাতে আমার 1 এখানে নিয়ে কিচ্ছু, এখানে 1 আর 2 আছে 3, 35, আর এখানে হচ্ছে 42। এবার দেখো এবার কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি কত যাচ্ছে এখানে? 7 দিয়ে দেখি, 6 7 42, 7 দিয়ে 5 7 35, তাহলে 5 6 অংশ। তাহলে এই কাজটা কি কাজ? এই কাজটা হচ্ছে গণেশবাবু 3 দিনে এই অংশ মোট এত অংশ কাজ করেছে। এই তোমাকে চিত্র দেখালাম না, এই যে এই চিত্র দেখিয়েছি, এই 3 দিনে উনি এই মোট এই অংশটা কাজ করেছে। তাহলে আমাদের মোট কত অংশ কাজ ছিল? ঘরটা কত অংশ ছিল? 1 অংশ। আমরা 1 অংশ থেকে এই উনি যে মোট কাজ করেছে সেই অংশটা বাদ দিলে বাকি কাজটা পড়ে থাকবে। এখনো কাজ বাকি, এই যে মোট কাজ ছিল 1 অংশ, তার থেকে আমরা এই অংশটা বাদ দেবো, বেরিয়ে যাবে। তাহলে আমরা লসাগু করি, এখানে কিছু নেই অন, তাহলে 6-এর সঙ্গে অন গুণ করলে 6ই হবে, আর এখানে ভাগ করব কত আছে? অন আছে, মানে 6 ভাগ করলে 6 হয়, 6 এই লবের সঙ্গে গুণ করে 6 1 6, আর এখানে 6 দিয়ে ভাগ করলে অন হয়, 6 1 6, আর অন লবের সঙ্গে গুণ করলে 5 1 5, কত দাঁড়াচ্ছে? 5 1 5 আছে কত? 6 হবে, 1 হলে এখানে 6, তাহলে এই অংশ, এটাই আমাদের অ্যান্সার। তোমরা এই অ্যান্সারটা পূর্ণবাক্যে উত্তর লিখবে। আমি এখন এই পূর্ণবাক্য উত্তরটা তোমাদের লিখে দেখালাম না, সময় শর্টের জন্য। এবার 4 দাগ দেখব। 4 দাগ কি বলেছে? এসে অঙ্কটা পড়ে দেখি। একটি বাঁশের দৈর্ঘ্যের এত অংশ লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। দেখো আমাদের বাঁশের যে কতটা মানে কত বড় লম্বা ছিল সেটা আমাদের চেয়েছে, বাঁশটি কত লম্বা ছিল। আর এখানে বাকি মিটার, কিন্তু এখানে দেখো অংশ আবার মিটার আছে, তা আমরা আগে অংশটা নিয়ে করব। আগে মনে করব যে বাঁশটি 1 অংশ, পুরো লম্বা বাঁশটি অংশ ধরবো, অংশের থেকে তারপরে মিটারে পরিণত করব।
এই দেখো এখানে ধরো এই একটা বাঁশ আছে, এই বাঁশটি বলেছে এখান থেকে এই পর্যন্ত তোমার মনে মনে ধরছি যে এই পুরো বাঁশটাকে ধরে নিই, এই পুরো বাঁশটা আছে তোমার আমাদের এক অংশ, এই পুরো বাঁশটা এখান থেকে এই পর্যন্ত এক অংশ। আর এখান থেকে এই যে বাঁশ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মনে মনে ধরছি হচ্ছে একের 3 অংশ লাল লাল রং। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সবুজ রং, সবুজ রং সবুজ রঙে কত দিয়েছে 1/5। আর এই যে বাকিটা পড়ে থাকলো ওই বাকিটা হচ্ছে কত বলেছে, বাকিটা 14 মিটার। এখান থেকে এই পর্যন্ত কিন্তু মিটার বলেছে। আগে আমরা অংশ দিয়ে করবো, আগে অংশ দিয়ে আমরা করে দেখাই। ধরা যাক সম্পূর্ণ বাঁশটি এক অংশ। সম্পূর্ণ বাঁশ কত অংশ, এক অংশ। তাহলে এবার রং হিসাব করবো, এই রঙের হিসাবটা করে দেখি। এই যে এই রংটা যোগ করবো, এই রংটা যোগ করলে এইটা পরে থাকবে, এটা পরে দেখছি, আগেই দুটো যোগ করে ধাপে ধাপে করবো। বাঁশটিতে লাল ও সবুজ রং দেওয়া হয়েছে। তা মোট লাল ও সবুজ আমরা মোট করবো, তো তাহলে আমরা যোগ করি 1/3 প্লাস 1/5, 3 5 15, 3 5 15। এবার 15 একে দিয়ে ভাগ করলে কত হয়, 5 পাবো। 5 1-এর সঙ্গে 5 1 5, এখানে 3 পাবো। 3 এর সঙ্গে গুণ করবো লবের সঙ্গে, 3 1 3, তাহলে 5 আর 3 8, এখানে 15। তাহলে এত অংশ লাল ও সবুজ রং, এই যে এই লাল ও সবুজ রং হচ্ছে এত অংশ। তাহলে নিশ্চয়ই বাকি অংশ পড়ে আছে, তাহলে এই বাকিটা আমরা অংশে আগে আমাদের মতে আমরা আগে অংশে পরিণত করে নিই, তাহলে এই পুরো বাসটা কত, এক অংশ। এই এক অংশ পুরো বাসটা এখান থেকে পর্যন্ত এক অংশ। তো আমরা যদি এখান থেকে এই পর্যন্ত বাসটাকে বাদ দিই তাহলে কোনটুকুনি পড়ে থাকে, এইটুকুনি পড়ে থাকে। তাহলে সেটা আমরা করি, পুরো বাসটাকে ধরি। তো পুরো বাসটা কি, তারপরে যে এইটুকুনি করার পরে পুরো বাসটা কি ছিল, হলুদ রং ছিল নিশ্চয়ই। তাহলে পুরো হলুদ রং থাকবে, তাহলে হলুদ রং থাকার জন্য তাহলে সেটা আমরা থিওরিটা লিখে নিই। বাসটিতে হলুদ রং দেওয়া হয়েছে। তাহলে আমরা হলুদ রং কতটুকু দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত। আমরা যদি পুরো বাস থেকে আমাদের এইটুকুনি ফেলে দিই তাহলে হলুদ রঙের অংশটা পড়ে থাকবে। তাহলে পুরো বাসটা কত ছিল, অন। তার থেকে আমরা এটা যোগ করব, মানে এটা এখান থেকে এইটুকুনি ফেলে দেবো নাকি। আর 8-এর 15 লসগু করি, 15 15 আর এখানে 8 8 8 থেকে 15 7 হলে এখানে 5। তাহলে এত অংশ ছিল হলুদ রং, এত অংশ কী রং ছিল, হলুদ রং। তাহলে এই এত অংশ যদি হলুদ রং থাকে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে বাসটিতে এত অংশ হলুদ রং ছিল। বাসটিতে 15 7-এর 15 এত অংশ হলুদ রং ছিল, হলুদ রং। তাই বাসটিতে ছিল হচ্ছে হলুদ রং এত অংশ। তাহলে আমাদের মতে আমরা হলুদ রং পেয়েছি এত অংশ আমাদের মতে। প্রশ্নের মতে কতটা ছিল, প্রশ্নের মতে ছিল কত, সমান সমান, কেন এটাও যা আর প্রশ্নের মধ্যে কত ছিল 14 মিটার। এখানে মিটার লিখে দিলাম, 14 দেখো 14 মিটার। তাহলে আমাদের এইটাও হলুদ রং, এইটাও যা আর 14ও তা একই। তাহলে আমরা সমান সমান করে লিখতে পারি। তাহলে বাসটিতে এত অংশ ছিল। এসে ঐকিক নিয়মটা তারপরে করছি, এবার ঐকিক নিয়মটা করে দেখাচ্ছি। বাসটিতে ধরো বাসটির লিখবো, এখানে বাসটির হচ্ছে 7-এর
15 কত? 22টির 7-এর 15 কত? আমাদের মতে 7-এর 15 পেয়েছি। এবার বইয়ের মতো কত? প্রশ্নের মতে 14। তাহলে এখানে তোমাদের এখানে এই 7-এর 15 যা 14 তা একই, তাই জন্য সমান সমান লিখেছি। তাহলে এত অংশ যদি 14 মিটার হয়, তাহলে 22টি এক অংশ কত মিটার হবে? এই 22টির এক অংশ কত মিটার হবে? 7-এর 15 যদি 14 মিটার হয়, তাহলে এক অংশ কত হবে? এক অংশ কিন্তু মনে করবে, এক অংশ কিন্তু আমরা 22 ধরেছিলাম, সেই এক অংশটা আমরা উত্তরটা বের করব। তাহলে এক অংশ তো কত হবে? 14। এই 14 সঙ্গে গুণ 15 যাবে নিচেরটা, মানে হর যাবে লবে আর লব যাবে হরে, হয়ে গেল। এরকম কাটাকাটি করি, 7 দুগুণ 14, 15 দুগুণ 30। তাহলে এখানে ছিল কি? মিটার। তাহলে এটা আমরা মিটার পেয়ে গেলাম। তাহলে আমরা বাসটা কত অংশে ধরেছিলাম? এক অংশে ধরেছিলাম। তাহলে এই এক অংশ আর এখানে মিটার। তাহলে আমাদের উত্তর প্রশ্নে কী চেয়েছে? বাসটি কত মিটার লম্বা ছিল? এই যে বাসটি কত মিটার লম্বা ছিল পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। পূর্ণবাক্যে তোমরা উত্তরটা লিখে নিও। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। এই অঙ্কটা একদম সহজ, এসো অঙ্কটা করে দেখাই। পাঁচ দাগ, একটি খাতার দাম হচ্ছে কত? 6.50 টাকা। একটি খাতার দাম বলেছে, তাহলে 15টি খাতার দাম কত? এর থেকে এটা বড় আছে, তাই জন্য আমরা গুণ দেবো। যদি বড় থাকে আমরা গুণ দেবো, যদি ছোট থাকে তাহলে আমরা ভাগ দেবো। তাহলে এর থেকে এটা গুণ বড় আছে, তাই জন্য গুণ হবে। এই গুণ আর এই হচ্ছে 15। আমরা ক্যালকুলেশন করি, এটা দশমিক তুলে দিলাম, তোলার জন্য নিচে 1 আর একটা দুটো শূন্য। এটা কততে ভাগ করবো? 4 দিয়ে করি, তারপরে 4 দিয়ে হবে না, ঈশ্বর এখন ধাপে ধাপে করি। এখানে 3 দিয়ে করি, 3 5 15, এখানে 5 দিয়ে করছি, 3 5 15, আর এখানে 5 দিয়ে ভাগ করলে 5 2 10 শূন্য, মানে 20 25 হচ্ছে 100 হবে। এই শূন্য কেটে দিই, আগে কেটে দিলাম। তাহলে এবার আছে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না। তাহলে উপরে কত থাকলো? উপরে থাকলো 6 65 গুণ 3, এই 65 আর এই 3, আর এখানে নিচে 2 করি। 3 5 15, 5 আর তোমার 1, 3 6 18, 1 19, নিচে 2। এবার এটাতে ভাগ করব। 9 দুগুণ 18, 9 তাহলে 1 হলে 1, আর এখানে 5 কেটে নিয়ে আসবো। 7 দুগুণ 7, 7 দুগুণ 14, 1 শূন্য, 1 হবে না, তাই জন্য শূন্য দেবো। শূন্য দেওয়ার সঙ্গে সঙ্গে ভাগ ফলে দশমিক আসবে। 5 দুগুণ 10 শূন্য। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 97.5। এটা যখনই তোমরা টাকা লিখবে শূন্য বসিয়ে দেবে, যখন টাকা লিখবে তখন। তাহলে আমার এখানে শূন্য নেই, কিন্তু আমরা টাকা লিখছি তাই জন্য শূন্য বসবে। এত টাকা, এটাই আমাদের অ্যান্সার। এসো 6 দাগ দেখি। 6 দাগ কী বলেছে? একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। মানে একটি বক্সে 12টি চিনির প্যাকেট আছে। এই 12টি চিনির প্যাকেট বলছে, একটা বাক্সের মধ্যে 12টি চিনির প্যাকেট আছে। এই একটি প্যাকেটের ওজন বলেছে এত। তাহলে একটি প্যাকেটের চিনি না এত যদি হয়, তাহলে আমরা 12টি প্যাকেটের চিনির ওজন বের করবো, প্যাকেটের ওজন বের করবো। তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, ওই যে বাক্স এবং এই চিনি প্যাকেটের ওজন হচ্ছে দিয়ে দিচ্ছে এই যে এতটা। তাহলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। যে বড় যে বাক্সটির মধ্যে চিনি থাকে সেই হিসাব করে বলছে। তাহলে এখানে আমাদের 6। এই দেখো, আগে তোমাদের একটা চিত্র এঁকে দেখায়। এই একটা বড় বাক্স আছে, এই বড় বাক্সের মধ্যে এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট,
এইরকম করে 12টি প্যাকেট আছে। প্রশ্নে বলেছে যে 12টি প্যাকেট। 1, 2, 3, 4, 5, 6 করে 12টি হবে, 12টি প্যাকেট হবে। এই একটা বড় বাক্সের ভিতরে 12টি প্যাকেট আছে। তার মধ্যে এই যে চিনির প্যাকেট, এগুলো তো চিনির প্যাকেট, এগুলো সব চিনির প্যাকেট। এই যে এই চিনির প্যাকেটের একটির ওজন কত দিয়ে দিচ্ছে? একটির ওজন দিয়ে দিয়েছে তোমাদের হচ্ছে, এখানে লিখে দেখাচ্ছে, একটির ওজন দিয়ে দিচ্ছে যে 2.84, একটি ওজন দিয়ে দিচ্ছে। তাহলে এই আমরা তো একটি ওজন থেকে আমরা 12টি প্যাকেট ওজন বের করবো, চিনির প্যাকেট। সেটাকে লিখে নিই। একটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। তাহলে একটি প্যাকেটের ওজন হচ্ছে এতটা, তাহলে 12টি প্যাকেটের ওজন কত? 12টি প্যাকেটের ওজন, তাহলে এর সঙ্গে এই 1-এর থেকে 12 বেশি, তাই জন্য গুণ হবে। এই যে গুণ হয়ে গেল। এবার আমরা গুণ করে ক্যালকুলেশন করি। গুণটা আমি রাফে দেখাচ্ছি। 2, 12, এখানে 4 2 8, 8 2 16, 6 তোমার 1, 1 2 1 2 এর 1 5, 4 2 8, 8 2 16, 6 তোমার 1 2 4 এর 1 5, আর এখানে 4 8 আর 2 1 2 যোগ করি, 6 10 0 তোমার 1 1 9 9 আর 5 হচ্ছে 14 4 তোমার 1 3 1 1 2 3, আর এখানে একটা দুটো সঙ্গে পর দশমিক, একটা দুটো। এইটা আমরা পেয়ে গেলাম কত? 34.08 এত কিলোগ্রাম। এইগুলো কিন্তু রাফ, তোমরা এটা রাফ, এইগুলো কিন্তু রাফ আমি তোমাকে দেখিয়েছি। এইগুলো তোমরা করবে না, এটা তোমাকে রাফ বোঝানোর জন্য রাফটা করে তোমাকে দেখিয়েছি। তাহলে আমরা এই সব চিনির প্যাকেটগুলোর ওজন পেয়ে গেছি। এই সব চিনির প্যাকেটগুলোর ওজনগুলো কত পেয়েছে? এই যে এটা চিনির প্যাকেট। এবার আমাদের কি প্রশ্নে কি বলে দিয়েছে? এই বড় প্যাকেটের ওজন, এই বড় প্যাকেটের ওজন আর এই চিনির প্যাকেটের ওজন কত বলে দিয়েছে প্রশ্নে? হচ্ছে 36 কিলোগ্রাম। তাহলে এই লিখি, যেহেতু বাক্স সহ প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম। 36 কিলোগ্রাম। তাহলে আমরা আমাদের এখানে এই প্যাকেটের ওজন তো বলে দেয়নি, তাই জন্য আমরা কী করবো? 36 কিলোগ্রাম হচ্ছে ব্যাগের ওজন। তাহলে আমরা এই প্যাকেট থেকে আমরা যদি এই সব প্যাকেটগুলো তুলে নেব, সব প্যাকেটগুলো তুলে নেব, তাহলে এই বাক্সটি পড়ে থাকবে। তাহলে বাক্সটির ওজন আমরা পেয়ে যাবো। তো বাক্সটি আমরা সব দেওয়া হবে, সব ওজন দিচ্ছে 36, এগুলো আমরা তুলে ফেলে দিই। তুলে ফেলে দিলে পরে শুধু বাক্সটার ওজন পড়ে থাকবে, শুধু বাক্সটি পড়ে থাকবে। তাহলে আমরা 36 আগে লিখে নিই। বাক্সটির ওজন কত? তাহলে 36, পুরো বাক্স, পুরো সব সহ 36, আর এই সব সহ 36 আছে। তাই এর মধ্যে এগুলো সব তুলে ফেলে দেবো। তুলে ফেলে দিলে মানে এগুলোর ওজন কত আছে? এটা আগেই আমরা পেয়েছি, যে এটা পেয়েছি। এখন আমরা এই শুধু এই বাক্সটা পড়ে থাকবে, তাহলে বাক্সের ওজনটি পড়ে থাকবে। এটা তোমাদের আমি রাফে দেখাই। 34, এখানে 0.00, এখানে 0.08 মাইনাস করবো। তাহলে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে আর তোমার 1 আছে কত হলে 10 হবে, 9 হলে আর তোমার 1 5 আছে কত 6 হবে, 1 হলে। এটাই আছে বাক্সের ওজন। তো এই যে এটার বাক্সের ওজন পেয়ে গেলাম, তো কিলোগ্রাম। বুঝতে পেরেছ তোমরা বন্ধুরা? যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো অঙ্কটা করে। এসো পরের অঙ্কটা দেখি। 7 দাগ, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। এসব অঙ্কটা তোমাদের করেই দেখায়। এ ধরো এই একটা তোমাদের বস্তা, এই বস্তা তোমাদের কতটা চাল আছে কিন্তু প্রশ্ন বলে দেয়নি, শুধু প্রশ্ন বলে দিয়েছে ধরো এই যে এত অংশ, মনে করছি ধরো এত অংশটা কত ছিল? ফার্স্টে 0.75 অংশের দাম কত ছিল? 1800 টাকা।
1800 টাকা। আর এখানে বলেছে তাহলে এত অংশের দাম কত, এত অংশ কত, এত অংশ ছিল হচ্ছে 0.1/5, একের 5 অংশ। তাহলে আমরা এটা আমরা ঐকিক নিয়মে করতে পারবো। এক বস্তা চালের 0.5, এই লাইনটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে। আমি যেহেতু এখানে বস্তাটা দিয়ে ফেলেছি তাই জন্য এক লাইনে আমার ধরছে না, তোমরা এই লাইনটা এক লাইনে লেখার চেষ্টা করবে। এত অংশের দাম 1800 টাকা। তাহলে এক বস্তা চালের এত অংশ চালের দাম 1800 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিই এক বস্তা চালের এক অংশ। তাহলে এক অংশ, এর থেকে এক অংশ, তাহলে এটা 75 অংশ ছিল, এখানে এক অংশ, তাহলে এর থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে, তাহলে ভাগ হবে। এক অংশ তাহলে ভাগ হবে, ভাগলে কত হবে দাম, উপরে ছিল হচ্ছে 1800, নিচে এখানে 0, এইটুকুনি কিন্তু রাফ, এটা কিন্তু রাফ, তোমার মনে করবে একটুখানি রাফ। তাহলে এখানে এক অংশ ধরেছি, এখানে প্রশ্ন বলেছে যে এত ওজন কত, এত অংশ দাম কত, কত অংশ আছে 0.1/5। তাহলে এর থেকে এটা একটু বড় আছে, একের থেকে এটা 15 বড় আছে, তাই জন্য গুণ হবে 1800 গুণ 0.5, আর নিচে কত ছিল 0. এত। এই শূন্য তুলে দিই, সরি দশমিক, এই দশমিক তুলে দিলাম। তাহলে এবার আমরা কাটাকাটি করি, কততে করবো 5 দিয়ে, এখানে 5 দিয়ে করি, 5 75, এখানে 5 দিয়ে যাবে, দেখি 5 দিয়ে করে তোমাদের আমি এটা রাফে দেখাই করে 5 দিয়ে যায় কি না। 1800, 3 5 15, 3 হলে 0, 4 5 30, হ্যাঁ যাচ্ছে। তাহলে এখানে কতবার যাচ্ছে 36 বার, এই দেখো 36 বার যাচ্ছে। আমরা কী লিখবো, 5 এটা কেটে গেছে 36, তাহলে উপরে কত হচ্ছে 36 শুধুমাত্র, তাহলে এত টাকা। না 1800 হবে, এখানে 1800, সরি এখানে ভুল হয়েছে, দেখো 1800 হবে, এখানে 0 নিয়েছিলাম তো, এই যে 0, এই 0 কেটে নিয়েছি এখানে, তাহলে বাকি 0টা পড়ে থাকবে, তাহলে 0টা পড়ে থাকবে, এই 0 ভাগ ফেলে যাবে, তাই জন্য এই 0 এখানে 1800 360 টাকা হবে। বুঝতে পেরেছ, এই যে 0, এই একটা 0 পড়েছিল না, এই 0 এখানে, এই 0টাই কিন্তু ভাগ ফেলে যাবে, হয়ে গেল, তো 360 টাকা, এটাই আমাদের অ্যান্সার। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের অঙ্কগুলো ফিরিয়ে আবার করে তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।